আরজিকর হসপিটালের হাড় কাঁপানো প্রত্যক্ষ তাহলে আমি আমার চ্যানেলে করতে অধীরের বাবার হার্টের ব্লকেজ ধরা পড়ার পর কিছুতেই কোনো সরকারি হসপিটালে ভর্তি করা যাচ্ছিল না। অনেক চেষ্টা করার পর পরিশেষে আরজিকর হসপিটালে একটা বেড পাওয়া গেল। ডাক্তারবাবু রাউন্ডে এসে বললেন, এখন ওটি স্লট খালি নেই, 2-4 দিন পর স্লট খালি হলে ওটি করা হবে। ডাক্তারবাবু চলে যাওয়ার পর অধীরের বাবা খাওয়া দাওয়া করে বলল, সারাদিন অনেক দৌড়ি করেছিস, যা বাবা খেয়ে আয়। অধীর হোটেল থেকে খেয়ে এসে তার বাবার পেটের নিচে একটা পেপার মেরে শুয়ে পড়ল। মাঝরাতের দিকে তার বাবা কুঁকাতে শুরু করে। অধীর ধড়পড় করে উঠে পড়ে দেখে তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গে সে দৌড়ে নার্সদের রুমে গিয়ে দেখে একটা নার্স চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে। সে বলে উঠল, দিদি আমার বাবা কেমন করছে, মনে হয় হার্ট অ্যাটাক করেছে। নার্স বলল, এখন ডক্টর নেই, সকাল 10টার পর ডক্টর এলে তখন এসো, এখন যাও। দিদি প্লিজ একটু গিয়ে দেখুন না। নার্স বিরক্ত হয়ে বলল, আমি গিয়ে কি করবো, আমি ডাক্তার নাকি, ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। ভেজা চোখে অধীর জেনারেল ওয়ার্ডে গিয়ে দেখে তার বাবা সেখানে নেই। পাশের বেডের পেশেন্টটা বলল, এক লেডি ডক্টর তোমার বাবাকে নিয়ে গেছে, ওটি রুমের দিকে গিয়ে খোঁজ না। তৎক্ষণাৎ সে দৌড়ে ওটি রুমের সামনে গিয়ে দেখে ওটি রুমের লাল আলো জ্বলছে। সে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমার বাবাকে বাঁচিয়ে দাও। বেশ কয়েক ঘন্টা পর ওটি রুমে লাল আলোটা নিভে গেল। তারপর অধীর দেখে এক মহিলা ডাক্তার একটা ট্রলি ঠেলতে ঠেলতে ওটি রুম থেকে বেরোচ্ছে, আর তার বাবা ট্রলিতে শুয়ে আছে। অধীর বলে উঠল, ম্যাডাম আমার বাবা কেমন আছে? মহিলা ডাক্তার কোনো উত্তর না দিয়ে ট্রলিটা ঠেলতে ঠেলতে অধীরের বাবাকে আইসিইউতে নিয়ে গেল। অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে ওই মহিলা ডাক্তার বেরিয়ে গেল। তারপর অধীরের মনে পড়ল, এই যে কখন সেন্স ফিরবে জিজ্ঞেস করে হলো না তো, যাই দেখি ডাক্তারটাকে দেখতে পাই কিনা। সে আইসিইউ থেকে বেরিয়ে দেখে ওই মহিলা ডাক্তারটি সামনে হেঁটে যাচ্ছে। অধীর তখন পিছন পিছন ঘুরতে শুরু করলো। যেই মাত্র অধীর বলে উঠল, ম্যাডাম একটু দাঁড়ান। নিমেষের মধ্যে মহিলা ডাক্তারটা অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে অধীর এক অচেনা ভয়ে কেঁপে উঠল। পরের দিন অধীর অনেক পেশেন্টের বাড়ির লোককে ঘটনাটা খুলে বলল। তখন লোকটি বলে উঠল, সরকারি হসপিটালে ভগবান আর ভূতের ভরসায় থাকতে হয়। বড় বড় চোখ করে অধীর বলল, মানে? দেখো ভাই, সরকারি হসপিটালে ভর্তি করতে তোমাকে কি ভোগান্তি পেতে হয়েছে তুমি জানো ভালো করে। অধীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ তার বলতে সেই রাত্রি 3টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর 12টার দিকে টিকিট কাটা, আবার 12টা থেকে লাইনে দাঁড়িয়ে বিকেল 4টার সময় ডাক্তার দেখানো, তারপর 4 মাস ধরে বেড নেই, আবার বেড পেলে বলে কিনা ওটি স্লট খালি নেই, আবার ইমার্জেন্সি সিচুয়েশনে ডাক্তার নেই, নার্স ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। লোকটি একটি বিদ্রুপে হাসি এসে বলল, ওটি স্লট পেলে ওটি কি হতো, তখন বলতো মেডিসিন নেই, না হলে ইনস্ট্রুমেন্ট খারাপ হয়ে গেছে, তারপর যদি কোনোভাবে অপারেশনটা হয়েও যায় দেখবে 100টার মধ্যে 90টা পেশেন্ট মারা যায়, এমনকি মৃত্যুর পরও শান্তি নেই, টাকা না দিলে বডি ছাড়বে না। অধীর একটু রেগে বলল, না দিলে কি করবে? দেবে না, বডির অর্গান গুলো খুলে বেচে দেবে, আর এই বড় বড় প্রফেসর গুলো সেগুলো কিনে তাদের প্রাইভেট ল্যাবে নিয়ে চলে যাবে, আর এই জুনিয়র ডাক্তার গুলো মাসে 50,000 টাকা ফিস দিয়ে ওখানে প্র্যাকটিস করবে। অধীর বলে উঠল, এর থেকে নার্সিংহোম অনেক ভালো। লোকটি ব্যঙ্গ করে বলল, ভালো গেছো কোনোদিন? তুমি যদি 1,00,000 টাকাও নিয়ে যাও ওখানে,
দুদিনের মধ্যে ফুরিয়ে যাবে। তোমার যদি 2 বিঘা জায়গা থাকে সেটাও বেচে দিতে হবে। তোমার টাকা শেষ, তোমার রোগীর জীবনও শেষ। তারপর তোমাকে দিয়ে কিছু কাগজে সই করিয়ে নেবে। তুমি পড়তে চাইলে পড়ার সময়ও দেবে না, অগত্যা না পড়েই তোমাকে সাইন করতে হবে। অধীর একটু রেগে বলল, আজকালকার দিনে ডাক্তার আর ডাকাত দুটোই সমান। লোকটি ব্যঙ্গ করে বলল, তুমি কি আলাদা জানতে? দেখো, এই 2 প্রফেশনের লোকজন ছুরি কাঁচি নিয়ে কাজ করে, আবার এরা দুজনেই আমাদের টাকা পয়সা লুটপাট করে। অধীর বলে উঠল, শুধু কি তাই, এরা দুজনেই মানুষের জীবন নিয়ে খেলা করে। লোকটি বলল, সব মানুষের সঙ্গে করে না। তোমার বাবা যদি সেলিব্রিটি হতো, ভারতের সব থেকে বড় হার্ট সার্জন এসে দেখে যেত। অধীর রেগে বলল, এরা আমাদের কিভাবে, মানুষ না কুকুর বেড়াল? লোকটি বলে উঠল, কুকুর বেড়াল তবে রাস্তার, ওদের পোষা নয়। ওদের পোষা হলে এই হসপিটালেই ভালো ট্রিটমেন্ট পেতে। এবার বুঝলে তো ভগবান বর্ষায় কেন বলেছিলাম? অধীর বলল, সে তো জানলাম, কিন্তু ভূতের ব্যাপারটা বুঝলাম না। ওই লেডি ডক্টরটা আসলে একটা ভূতুড়ে ডাক্তার। আমি যেদিন প্রথম এখানে আসি সেদিন মাঝরাতে সিঁড়ি থেকে ধূপ ধাপ শব্দ আসতে থাকে। মনে হলো কেউ যেন বারবার উঠছে, নাচছে। সিঁড়ির দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, অথচ শব্দটা কন্টিনিউয়াস আসছে। আমি যখন সিঁড়িটার দিকে গেলাম, হঠাৎ যেন একটা মহিলা চিৎকার করে উঠল। তখন আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। মনে হলো আমার ভয়ে দৌড়ে রুমে পালিয়ে এলাম। পরের দিন রাতে মনে হলো রুমের বাইরে কেউ যেন যাচ্ছে। উঁকি মেরে দেখি একটা মহিলা ডাক্তার একটা পেশেন্টকে ট্রলিতে নিয়ে যাচ্ছে। হঠাৎ মেঝের দিকে চোখ যেতে দেখি ওই ডাক্তারের 2টো পাই নেই। তারপর একদিন রাতে নিচতলায় জল আনতে গিয়েছিলাম। যাওয়ার সময় দেখি ওই মহিলা ডাক্তারটা একটা তালা দেওয়া রুমের দরজা ভেদ করে ঢুকে গেল। আবার জল নিয়ে আসার সময় মনে হলো কেউ যেন ওই তালা বন্ধ রুমের ভেতরে কাঁদছে। ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। হঠাৎ রুমটা থেকে বিভিন্ন রকম শব্দ আসতে থাকে। তখন আমি কাঁপতে কাঁপতে কোনোভাবে ওখান থেকে পালিয়ে এলুম। পরের দিন আমি এখানকার একটা বয়স্ক সুইপারকে ঘটনাটা বলতে ও বলল, বহু বছর আগে এক মহিলা ডাক্তারকে ওই রুমে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। মিডিয়ায় হইচই হয়, পুলিশ এক সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করে ঘটনাটা ধামাচাপা দেয়। তারপর থেকে হসপিটালটা কেমন যেন ভুতুড়ে হয়ে ওঠে। প্রায় রাতে ধূপ ধাপ শব্দ শোনা যায়। মাঝে মাঝে মহিলার চিৎকারের শব্দও শোনা যায়। বিশেষ করে ওই রুমটার সামনে দিয়ে গেলেই মনে হয় যেন কোনো মহিলা ফুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদছে। এই ঘটনার কয়েক মাস পর
একটা ডাক্তারের গাড়িকে এই হসপিটালের গেটের মুখে একটা লরি এসে একটা মেরে ধুমড়ে মন ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে ডাক্তারের মাথাটা ফেটে ঘিলু রক্ত চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনার দিন 15 বাদে এখানকার পুকুরে আরেক ডাক্তারের পচা গলা দিয়েও ভেসে ওঠে। তারপর এক মহিলা ডাক্তার চেস্ট ডিপার্টমেন্টের ছাদ থেকে পড়ে মারা যায়। 2 মাস পর অন্য এক ডাক্তার ওটি রুমের অপারেশন নাইফ দিয়ে নিজের গলা কেটে ফেলে। সঙ্গে সঙ্গে পিচ পিচ করে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়তে থাকে। বছরখানেক বাদে এই হসপিটালের সুপার পাগল হয়ে যায়। বাড়ির লোকেরা ওকে পাগলা গারদে ভর্তি করে দেয়। তারপর ওখান থেকে পালিয়ে এসে ও রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। সুইপারের কথা শোনার পর থেকে আমি ওই রুমের সামনে দিয়ে আর যাই না। অধীর বলে উঠল, এ তো ভয়ঙ্কর ঘটনা। তখন লোকটি বলল, শুধুই কি ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ঘটনা। তাদের কথা বলতে বলতে রাত্রি হয়ে গেল। তারপর লোকটি বলল, চলো ভাই খেয়ে আসি। তারা যখন খেয়ে দিয়ে সিঁড়ি দিয়ে 3rd ফ্লোরে উঠছে, তখন তাদের গায়ে কি যেন থপ থপ করে পড়ল। অধীর বলে উঠল, এ তো কাঁচা রক্ত। লোকটি সাহস করে বলল, চলো তো দেখি কোথা থেকে রক্ত পড়ছে। তারা যখন 4th ফ্লোরের সিঁড়িটায় পা রেখেছে, একটা লোকের চিৎকার শুনতে, ছেড়ে দে, আমাকে মারিস না, কে আছো, আমাকে বাঁচাও। তারা তাড়াতাড়ি করে 5th ফ্লোরের সিঁড়িতে উঠেই দেখি 6th ফ্লোরের সিঁড়িতে ওই মহিলা ডাক্তারটি একটা পুরুষ ডাক্তারের মাথাটা সজোরে ঠুকে, আর মাথা থেকে রক্ত পড়ছে। ডাক্তারটি এদের দেখতে পেয়ে বলে ওঠে, তোমরা আমাকে বাঁচাও, এ মেরে দেবে আমায়। অধীরা লোকটি 6th ফ্লোরের সিঁড়ি পেয়ে উঠতে না উঠতে ওই মহিলা ডাক্তারটি এই ডাক্তারটিকে তুলে খোলা ছাদে নিয়ে চলে গেল। অধীরা লোকটি তখন ছাদে উঠে দেখে মহিলা ডাক্তারটা ওই পুরুষ ডাক্তারের পা ধরে তুলে মেঝেতে এক আছাড় দিল। সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে পড়ল। আর ওই মহিলা ডাক্তারটা একটা বিকট হাসি বলে উঠল, তুমি একে মারলে কেন? মহিলা ডাক্তার তখন লাল লাল চুপ করে বলে, মারলাম কেন জানিস? সঙ্গী সাথীরা আমার সঙ্গে কি করেছিল? অধীর বলে উঠল, কি করেছিল? মহিলাটি তখন ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, এদের মধ্যে একটা মেয়ে ছিল, সে আমার খাবারের নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল। তারপর এরা আমাকে তুলে নিয়ে গিয়ে একটা রুমে পর পর সবাই মিলে পাশবিক অত্যাচার করে। তারপর আমি যখন বলি এবার আমাকে ছেড়ে দে, তখন এরা আমার 2 পা উল্টে মুচড়ে ভেঙে দিল। তারপর মাথাটা তুলে দেওয়ালে সজোরে ঠুকতে থাকে। আমার মাথা ফেটে রক্ত পড়তে থাকে। আমি যখন চিৎকার করতে থাকি তখন এই জানোয়ারটা বলে, তোর তো কই বাঁচে প্রাণ, এখনো বেঁচে আছিস? তারপরে একটা দড়ি এনে আমার গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দেয়। আমি অনেক চিৎকার করেছিলাম, কিন্তু কেউ বাঁচাতে আসেনি। আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো। এই বলে মহিলাটি একটি পৈশাচিক হাসি হাসলো। তোমার তো প্রতিশোধ পূরণ হয়েছে, এবার এখান থেকে যাও। তোমাদের জগৎ আর আমাদের জগৎ সম্পূর্ণ ভিন্ন। এখানে সব মানুষ সমান, কিন্তু কিছু মানুষ অন্যদের চেয়ে আরো বেশি সমান।
মহিলা ডাক্তার তখন বলল, তোমরা আমার একটা কাজ করবে, তাহলে আমি মুক্তি পাবো। অধীরা লোকটি বলে উঠল, হ্যাঁ নিশ্চয়ই করব, কি বলো? থার্ড ফ্লোরে দেখবে একটা রুম তালা বন্ধ অবস্থায় আছে, ওর ভিতরে একটা দড়ি পড়ে আছে, ওটা দিয়ে ওরা আমাকে মেরেছিল। ওটা তোমরা পুড়িয়ে দিলে আমার মুক্তি ঘটবে। লোকটি বলল, আমরা এক্ষুনি যাচ্ছি। অধীরার লোকটি মিলে তালাটি দরজা খুঁজে পড়ল। তারপর তারা কুঠিঘাটে গিয়ে একটা বামুন ডেকে দড়িটা পুড়িয়ে দিল। এখন ওই হসপিটালে আর ভুতুড়ে কিছু ঘটে না। এই গল্পটি আমার স্বর্গীয় পিতা স্বপন কুমার প্রধানকে উৎসর্গ করলাম। তোমাদের জন্য বহু কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো খারাপ কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।